আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। সফল সংবাদ চ্যানেলের বাংলা সংবাদে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। ফেসবুকে ভিডিও বার্তা, সম্পদ নিয়ে সংবাদ প্রসঙ্গে যা বললেন বেনজির। এই প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে নিজের সম্পত্তি নিয়ে প্রকাশিত সংবাদকে অসত্য বলে দাবি করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। শনিবার আমার কিছু কথা শিরোনামে এক ভিডিও বার্তায় প্রকাশিত সংবাদটি নিয়ে কথা বলেন তিনি। সাবেক আইজিপি বলেন, আমার পরিবার ও আমার নামে অসত্য প্রকাশিত হয়েছে, তিলকে তাল বানিয়ে উপস্থাপন করা হয়েছে। এই সংবাদের সূত্র ধরে অন্যান্য কতিপয় আউটলেট একই রকমের সংবাদ পুনরাবৃত্তিক্রমে পরিবেশন করেছে। তবে দেশের মূলধারার প্রিন্ট এবং মিডিয়া এই অসত্য বিকৃত সংবাদ পরিবেশনে কোনো আগ্রহ দেখায়নি। এজন্য মূলধারার গণমাধ্যমগুলোর সাংবাদিক বন্ধুগণের প্রতি আমি এবং আমার পরিবারের অনেক অনেক কৃতজ্ঞতা। বেনজির বলেন, আমার এবং পরিবারের ঢাকা ও ঢাকার বাইরের সম্পত্তির তথ্য সম্পূর্ণ মিথ্যা। বেতন ভাতার হিসাব কাল্পনিক এবং ভুল। গোপালগঞ্জের পারিবারিক কৃষি খামারের ভূমির পরিমাণ যা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। জমির সকল তথ্য ট্যাক্স ফাইলে উল্লেখ আছে। এছাড়া আমার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র সহ বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে, যা আমাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সাবেক আইজিপি ও র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে দাবি করে সম্প্রতি সংবাদ প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। এরপর থেকে বেশ আলোচনায় চলছে তাকে নিয়ে। জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাউদ্দিনের চেরাগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাবানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়া তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি হতে পারে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও 5 তারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাঞ্চলে রয়েছে 40 কাঠা সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় আছে 22 কোটি টাকা মূল্যের আরও 10 বিঘা জমি। অথচ গত 34 বছর 7 মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদের বেতন ভাতা বাবদ মোট আয় 1,84,89,200 টাকার মতো হওয়ার কথা। চাকরিরত অবস্থায় পুলিশ প্রশাসনে নিজের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, চাকরি জীবনে ব্যক্তিগতভাবে আমি ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি। পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবে জনগণের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কাঠামোগত, প্রশাসনিক এবং অপারেশনাল সংস্কার বা রিফর্মের উদ্যোগ গ্রহণ করেছি। জুনিয়র পদগুলোতে পদোন্নতিতে যে দুর্নীতির অভিযোগ ছিল, সেখানেও পদোন্নতি বিধিমালা ব্যাপক সংস্কার করে দুর্নীতিমুক্ত পদোন্নতি ব্যবস্থা করেছি। আমার পুরো ক্যারিয়ারে আমি পুলিশের অভ্যন্তরীণ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি। আমার অবসরের পর আমাকে দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা অত্যন্ত হতাশাজনক এবং দুঃখজনক। বেনজির আহমেদের পারিবারিক ব্যবসা 2014 সালে প্রতিষ্ঠিত হয় উল্লেখ করে বলেন, বিগত 10 বছর ধরে আমাদের পারিবারিক ব্যবসা প্রকাশ্যে এবং সর্বসম্মুখে পরিচালিত হয়ে আসছে। এখানে গোপন বা আড়াল করার কোনো সুযোগ নেই। ঢাকার কাছে বিঘার পর বিঘা কোনো জমি নেই। পূর্বাঞ্চলে 40 কাঠা জমির উপর ডুপ্লেক্স বাড়ি নেই। পূর্বাঞ্চলে সেই কথিত ডুপ্লেক্স বাড়ির পাশে একই জায়গায় আরও 10 বিঘা জমি নেই। তিনি বলেন, মগবাজার কেন, রমনা, সিদ্ধেশ্বরী এর আশেপাশে আমাদের ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিছুই নেই। আনন্দ হাউজিংয়ে একটি প্লট বুকিং দেই এবং কিস্তির মাধ্যমে ধীরে ধীরে এই টাকা পরিশোধ করি। বেনজির আহমেদ বলেন, আইজিপি থাকা অবস্থায় পূর্বাঞ্চলে ফারুক মার্কেটের পেছনে 10 কাঠা একটি প্লট কিনেছি, যার বাজার মূল্য 22 কোটি টাকার দাবি করা হয়েছে। কিন্তু আমি আইজিপি কিংবা র্যাব ডিজি থাকাকালীন কোনো প্লট কিনিনি।
2001 সালে রাজুক বরাবর আবেদন করে আমি একটি 10 কাঠা প্লট বরাদ্দ পেয়েছি। নিজের এবং পারিবারিক অর্থের প্রয়োজন হয় আমি প্লটটি বিক্রি করেছি। পূর্বাচলে বর্তমানে আমাদের কোনো প্লট বা বাড়ি কিছুই নেই। রূপগঞ্জে আমাদের কোনো জমি নেই। ভাওয়াল রিসোর্ট, বনানীতে ইউনিক রিজেন্সি হোটেল, কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন এবং হোটেল রামাদায় বেনজিরের পরিবারের মালিকানা আছে বলে প্রচার করা হয়েছে উল্লেখ করে বলেন, এসব ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের কোনো মালিকানা বা বিনিয়োগ নেই। পদ্মা ব্যাংক এবং কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো মালিকানা বা বিনিয়োগ নেই। সিঙ্গাপুরে অর্ধশত কোটি টাকার সোনার ব্যবসা, থাইল্যান্ড ও মালয়েশিয়া জমি কিনেছি এই মর্মে বলা হয় সেটাও অসত্য।